আমাকে ঘটক দিদিকে সাজাতে হবে, টিপ পরাতে হবে, পদসেবা করে আলতা, এই অসম্ভব অসম্ভব, আমি এসব কিছু করতে পারবো না। এখন তো পিছিয়ে গেলে চলবে না, মল্লিক বাড়ির বউ বলে কথা। না 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 না, আমি মল্লিক বাড়ির বউ নই, আমি ওই ঘটক দিদির পদসেবা করতে পারবো না। ব্যাস, তাহলে তুমি তোমার দায়িত্ব অধিকার এই সব এক নিমেষে ছেড়ে দিলে, তাই তো? বাহ, তার মানে আজ থেকে আমার একটা বউ, দুটো নেই। ও ঠামি, আমি জানতাম তুমি পারো, ঠামি তুমি পারো। দাঁড়া দাঁড়া, আরো আছে, শেষ হয়নি এখনো কথা। শিউলি মা, বলছিলাম তাহলে তো তোমার এবারে বউ হওয়া গেল না গো। যাও বাক্স প্যাটার্ন নিয়ে বাড়ি থেকে বিদায় হয়ে যাও। না না না, কেন যাবো? আমার মাথায় কাপড় পরানো সিঁদুর আছে, আমি কেন যাবো? হ্যাঁ, তাছাড়া কাব্যের সোহাগও তো। এটা কোথায় কি বলছো? আমার ছেলের সোহাগটা। আই অবজেক্ট, আই অবজেক্ট। একবার যখন দোষী বলে দিয়েছে ও এই বাড়ির বউ নয়, ও মল্লিক বাড়ির বউ নয়, তাহলে ও স্টেটমেন্ট চেঞ্জ করতে পারে না। স্টেটমেন্ট চেঞ্জ করা মানে কোর্টের দ্বিচারিতা করা। তার মানে ও আজ থেকে এই বাড়ির বউ নয়, ওকে বার করে দাও, কেস ক্লোজ। করেন কিচ্ছু করেন না। বউয়ের অধিকার যে দাবি করবে তাকে তো দেবীর আদেশ পালন করতেই হবে মা। কিছু করার নেই। কিন্তু ঠাম্মি, কাল পড়ে গিয়ে আমার খুব লেগেছে, আমি কি করে পারবো বলো তো? তার মানে কাল রাতে ধূপ করে শব্দটা পেয়েছিলাম তখন শিউলি পড়ে গেছিল। শিউলি, তুমি পড়ে গেছিলে? কোথায় লেগেছে তোমার, দেখাও আমাকে। এই ছাড়ো তো, কি হবে তোমার জেনে? কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছে। না না না, তেমন কিছু হয়নি, কিছু হয়নি। ওর এই যে নাকটা, বোঁচা নাকটা আরো বোঁচা হয়েছে। হ্যাঁ, সে তো হবেই, সব জায়গায় নাক গলালে নাক তো বোঝা হবেই। শোনো, আমি যেটা বলতে চাইছি, যা মা বললেন সেই কাজ তো তোমায় করতে হবে। হ্যাঁ, রান্না বান্না সমস্ত দায়িত্ব তোমায় নিতে হবে। ঘটক দিদি, এবার তুমি বলো কি কি খাবে, সেই অনুযায়ী রান্না করবে। হ্যাঁ, ওকে তো করতে হবে রান্না। না না বাবা, বাড়ির সবাই যা খাবে তাই হোক, আমার জন্য আলাদা করে কিছু রান্না করার দরকার নেই। বাবা, সে কি কথা ঘটক দিদি, এ কখনো হয় নাকি? হ্যাঁ বাবা, আমার জন্য না না, তুমি তুমি বলো। আচ্ছা শোনো, আমি তোমাকে বলছি, শুনি, পুজোর দিন একটু ফুলকো ফুলকো লুচি হবে। আর বাবা, বাবা তুই বল, তুই লুচির সাথে কি খাবি? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি কিচ্ছু খাবো না, তাও আবার রান্না করবেন উনি। ওনার রান্না খাওয়ার থেকে আমার কোর্টের ক্যান্টিনের খাবার অনেক ভালো। জয় মা। জয় মা বলে চলে গেলে, আচ্ছা ঠিক আছে, পরে বলে দিস। এই যে তানিয়া, তানিয়া, বলো বলো, তুমি কি খাবে? আলুর দম খাবো। হ্যাঁ, আলুর দম, খুব ভালো, খুব ভালো। দাদা, আহা বলো, এবার তুমি বলো কি খাবে? খরচা খরচা, খাওয়া, হ্যাঁ, খাওয়াটা বাদ, হ্যাঁ, কারণ খরচা হবে। খাবে না? আমি খাবো হলো গাজরের হালুয়া। গাজরের হালুয়া, বাবা। আজ তো কাব্যবাবু আমাকে বেরিয়ে যেতে বললেন না, তাহলে কি আমাকে মনে মনে বউ বলে মেনে নিয়েছেন? আজ বাড়ির সকলের পছন্দ মতো রান্না করব, তারপর আমিও দেখব কেউ কি করে শিউলির থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে। আরে দেখো তো বড় বৌদি, মেয়েটার কি কষ্টই না হচ্ছে। বাড়ির সবার মন পাবে বলে একেবারে ঘেমে স্নান করে গেছে মেয়েটা। কত কষ্ট করছে বলো তো। এ কথা তোমাকে মানতেই হবে, তুমি রূপে গুণে একেবারে মা লক্ষ্মীর মতো বৌমা পেয়েছো। সত্যি এতগুলো রান্না একা হাতে করতে হচ্ছে, কি করবে বলো?
হাত চালিয়ে করো, হাত চালিয়ে করো, হাত চালাও। আমাদের তো আর সাহায্য করার কোনো উপায় নেই। চলো ঠাকুরজি। সেই আমরা তো একেবারে অসহায়। সাবধানে কর। ঢং, অনুমতি থাকলে যেন সাহায্য করে আমায় উদ্ধার করে দিত। যাই করছি তাতেই বাধা আসছে। এইবার আমি একাই সব সামলাবো। কাব্যকে আমার চাই চাই। উফ বাবা, কাব্যকে পেতে যে আর কি কি করতে হবে কে জানে। এই তো এসে গেছে। না 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 দাদা না। আর কোথায় দা? শিউলি খুব পরিচয়। এই চামেলি নে, না না দাও, কে দাও। বেঁচে গেছি বড় বৌদি আমি। তখন এই মায়ের স্বপ্নের জালে আমি ফেঁসে যাইনি, না হলে একবারই লোকের রান্না করতে হতো আমায়। ও পরিশ্রম করে রান্না করেছে, খেয়ে দেখ কেমন লাগছে। যাও যাও নিয়ে। কি হলো? ও এই তুমি না বাড়ির বউ? কি বলেছি? এই মল্লিক বাড়ির মেয়ে, মানে আমার মেয়েকে খাবার দাও। যাও যাও, দাঁড়িয়ে দেখো না, যাও। হ্যাঁ খুব চমৎকার হয়েছে। খুব ভালো। চ চ চ, দেরি করিস না। খাওয়া দাওয়া হয়ে গেল, ঠাকুরটা আনতে যেতে হবে। ভালো হয়েছে, ভালো হয়েছে। আরো পরিশ্রম করলে আরো ভালো হবে। কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? বাকি কাজগুলো করো। ঘটক দিদিকে সুন্দর করে সাজিয়ে দাও। যাও। হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি তোমাদের চামেলি। শুরু হচ্ছে চুলোচুলি। এই চামেলি, একদম লাইভ করবে না তো? ভাল লাগে। আমাকে দিয়ে সেবা করাবে না? দেখাচ্ছি মজা তোমার। ইচ্ছে করে আমায় ব্যথা দিচ্ছ তুমি শিউলি। আমিও তোমায় ছাড়বো না আজকে। ব্যথা তো সহ্য করে নেব, কিন্তু তোমার সব অসভ্যতার বদলা আমি ঠিক নেব। না, হয়ে গেছে। ঠাম্মি দেখো না কিরকম বাজে করে চুল বেঁধে দিয়েছে। এরকম চুল আমি দেখছি। ও শিউলি, এই ঘটক দিদি যদি উঠে যায় না, তাহলে আর তোমার এই বাড়িতে নাতির বউ হওয়া চলবে না। কেন গো মা? তখন থেকে কত কষ্ট করে শিউলি চুলটা বেঁধে দিল, কি খারাপ বেঁধেছে বলো তো? মা, তুমি কি বলছো বলো তো? এটা একটা চুল বাঁধা হয়েছে। দেখি দেখি, ইস কিরকম অড লাগছে বৌদিদিকে। বৌদিদি তুমি এসো তো। তোমার যেমন চুল থাকে সেরকম, এই ওঠো, যেমন চুল থাকে তেমনই থাকবে। দাও, চুল বেঁধেছে। ঘটক দিদি, তোমার গলায় তোমারই চুল পেঁচিয়ে মেরে ফেলতে ইচ্ছা করছে। আগে শিউলি, তুমি তো চুলটা বাঁধতে পারলে না, এত করে বললাম। এখন একটা কাজ করো তো, ওর ওই পায়ের নখগুলোকে কেটে দাও। কি? পায়ের নখ আমি কাটবো? ছি, আমি পারবো না। ও আচ্ছা, পারবে না? নখ কাটতে পারবে না? ঠিক আছে, বড় বৌমা ওকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। না মা, এইটা ঠিক হচ্ছে না।
তোমরা কিন্তু শার্ট করে মেয়েটাকে জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ। ও বড় বৌদি, তুমি তো কিছু বলো, এরকম চুপ করে থাকবে? ঠাকুরজি, মায়ের আদেশ, কি বলবো বলো। দুটো স্বপ্নাদেশ, বাবা ভয় আমার গায়ে কাটা দিচ্ছে। বড় বৌমা, তুমি কিছু বলো না, তারপর কিছু ভুল হলে না তোমার সংসার আবার ধূলিসাৎ হয়ে যাবে। বুঝলি, সংসারের ক্ষতি হয় এমন কাজ করা যাবে না। মা যা বলছেন সেটা তো অমান্য করা যাবে না। তুমি যা বলছে করে দাও, কেমন? ঠাকুর, তুমি আমায় ক্ষমা করো। আমি শিউলিকে দিয়ে এসব সত্যি করাতে চাইনি, কিন্তু কি করব বলো? ও যেমন বদ, ঠাম্মি তো বাধ্য হয়েই করেছে। শিউলি, আসতে পায়ে লাগছে তো, এবার তো রক্ত বেরিয়ে যাবে। বেরোক রক্ত, আমি চাই তো, ইচ্ছে করেই তো করেছি। আহারে, লাগলো বুঝি? সরি, বুঝতে পারিনি। গাইস, তোমরা দেখতে পাচ্ছ ঠাম্মি কি সুন্দর শক্ত শক্ত সব টাক্স দিচ্ছে। দেখো, শিউলি নখ কাটছে। দেখা যাক প্রতিযোগী পারে কি না। এ বাবা চামেলি, তুই এটা কি করলি? ভলক। আরে সেটা জানি তুই ভলক করিস, কিন্তু এই যে শিউলি ঘটক দিদির নখ কাটছে সেটা তুই সবাইকে দেখিয়ে দিলি। ছি 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 ছি। ঠাম্মি, তুমি এই ব্যাপারে একটু গরম গরম ডায়লগ ছাড়ো তো। আমি মল্লিক বাড়ির বউ হতে গেলে তো এইটুকু বাধা বিপত্তি পেরোতেই হবে। তারপরে না পরে সোহাগ। পরের সোহাগ, পরের সোহাগ পাওয়ার জন্য দেখো শিউলি নখ কাটছে। আচ্ছা শিউলি, তুমি বলো তো ঘটক দিদির নখ কেটে তোমার কেমন লাগছে? আমার অসহ্য। বন্ধ করতে থেকে বন্ধ করতে। এই দেখো গাইস, আমার ফোনের উপর হামলা করছিল। শিউলি আমার ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। চলো তোমরা দেখতে থাকো পরবর্তী আকর্ষণ। বাবা, 10 আঙুলে 10টা নখ কাটতে তো 10 ঘন্টা কাটিয়ে দিলে। হ্যাঁ, যাকে ছাড়ো, একটা কাজ করো, একটা গামলাতে ঈষদুষ্ণ জল নিয়ে এসো, ওর পা দুটো ভালো করে ধুয়ে দাও। কি? একটার পর একটা কাজ দিয়েছেন, আমি কিন্তু এসব পারবো না। হ্যাঁ, পারো না ঠাম্মি, পা ধোয়াতে বলো না ওকে। চুপ কর না, তুই চুপ কর। যাও। পারবে না? পারবে না না? ও বড় বৌমা, কি বলেছিলাম মা, ওকে বের করে দেওয়ার ব্যবস্থা করো। মা, চুপ। ঠিক আছে, যা ইচ্ছে করুন, যা খুশি করুন, আমি এগুলো একদম কিন্তু আর সহ্য করবো না। যা চলে গেল, এবার কি হবে তাহলে? ঠাম্মা যা ফেস্তি দিল, আমার তো এখন ভয় লাগছে। এই ঘটক দিদি আর শিউলির মধ্যে গন্ডগোল না বেঁধে যায়। না, গন্ডগোল কি বলছি, মারামারি না বেঁধে যায়। হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি একটা অন্য বাড়ি দিই। হ্যাঁ, আমি বাড়িতেই যাব না, তাহলে তো হয়ে গেল। জানতাম চামেলি যখন ভিডিও পোস্ট করেছে, তার মানে তো কিছু একটা কিছু পাওয়া যাবে। বাবারে, এটা কি বুঝতে পারছে না কেন? বাড়িতে অলরেডি পুলিশ চলে এসছে, আজ তো বাড়িতে দক্ষযজ্ঞ বাঁধবে। কি করি? হ্যাঁ, বাড়ি গেলে কি যে হবে তো কিছু বুঝতে পারছি না। তোর বাবা, পুরো সুস্থ মানুষ বিয়ে করে? হ্যাঁ, আর আমার মা বাবার দয়ে দুটো বউ। বা বউ কেন বলছি, আর ওই যে শিউলি, গোদের ওপর বিস্ফোরণ। কোথা থেকে এসে পড়লো আমার মাথার উপরে, ভগবান। সব কিছু ওই ঘটক দিদির চাল। আমি বুঝি না ভেবেছ না? আমাকে বাড়ি থেকে তাড়ি দিয়ে নিজে বাড়িতে গেড়ে বসবে, তাই এসব করছে। আর ঠাম্মি,
সেও তো দেখছি খুব সায় দিচ্ছে। ঠিক আছে, আগে ঘটক দিদির ব্যবস্থা করব, তারপর ঠাম্মিকেও বোঝাবো যে শিউলির লেজে পা দিলে ছোবল তো খেতেই হবে। আমাকে দিয়ে পা ধোয়ানোর খুব শখ না ঘটক দিদি? ধোয়াচ্ছি তোমার পা, তারপর তুমি বুঝবে যে শিউলি ঠিক কতটা বিষাক্ত। হ্যালো, হ্যাঁ বলুন। আমি নেই এসবের মধ্যে নেই, বাড়িতে তক্কযোগ্য চলছে। আরে বাবা, আমি বাড়িতেই ফিরবো না, আমি বলছি তো আমি বাড়িতেই ফিরবো না। হ্যাঁ, সবাই শান্তি? হ্যাঁ। সরি কাবু বাবু, আমি কি ভুল টাইমে ফোন করলাম? আসলে ক্লায়েন্ট লক্ষ্মী, আরে লক্ষ্মীর ফোন করার কোনো টাইম হয় না। আপনি বলুন। শুনুন না, আমার বর তো ভীষণভাবে কনফিডেন্ট কালকে ডিভোর্সই হবে না, কিন্তু আমি বুঝতে পারছি না এত কনফিডেন্স ও পাচ্ছে কোথা থেকে। আমার তো ভীষণ ভয় করছে। জানেন, অভয় আমায় রীতিমতো থ্রেট দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমিও দেখছি কালকে ব্যাপারটা, আপনি চিন্তা করবেন না, এখন রাখছি। থ্রেট দিচ্ছে? অভয়কে অভয় দিচ্ছে কে বুঝতে পারছি না তো। এত রাতে আমার চেম্বারের সামনে কি করছেন? আমি তো বললাম আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকতে আপনার ডিভোর্সটা হবে না। তখন ঘটক দিদি কথাটা ঘুরিয়ে দিল ঠিকই, কিন্তু আমি যদি প্রত্যেকটা বিষয় পরপর ভাবি তাহলে তো সন্দেহ তীরটা ঘটক দিদির দিকেই যাচ্ছে। বুঝলাম, একবার বাড়ি যাই, তারপর ঘটক দিদির হচ্ছে। এই যে ঠাম্মি, গরম জল। রেগে উঠে গেছিলাম ঠিকই, কিন্তু আপনার পাওয়া মায়ের আদেশ অমান্য করি কি করে? তাছাড়া এবাড়ির বউয়ের কর্তব্য তো আমায় পালন করতেই হবে, তাই না ঠাম্মি? হ্যাঁ ঠিক তাই। যাও এবার পা দুটো ধুয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই নাও ঘটক দিদি, তোমার পা ধোয়ার জন্য গরম জল এনেছি। পাটা দাও, আমি ডলে ডলে ঘষে পরিষ্কার করে দিই। দাও। এই পাতার রস একবার পায়ে লাগলে এই আমাকে দিয়ে তোমার পা ধোয়ানোর শখটা সারা জীবনের মতন মিটে যাবে ঘটক দিদি। হ্যাঁ সত্যি তো। দেখি ঘটক দিদি কি হয়েছে তোমার পায়ে, দেখি দেখি, দাও দেখি। কি হয়েছে? ঘটক দিদি কাছে কেন? কি হয়েছে আপনার? খুব চুল করছে, খুব জ্বালা করছে পায়ে। এই হাত দেবে না, হাতে লাগলে হাতও চুলকাতে পারে। হলোটা কি সেটাই তো বুঝতে পারছি না। পাটা তো গরম জলে চুবিয়েছিল। এই শিউলি, বাড়ির বাগানে অনেক পাতা হয়ে থাকে, তুমি সেসব তুলে এনে কিছু করনি তো?
আমি আমি কেন কিছু করতে যাবো? ঘটক দিদি যতই আমার সতীন হোক, ও তো আমার ছোট বোনের মতন। কাব্য, বিশ্বাস করো আমি না এসব কিচ্ছু আগে নিয়ে যাই, ওঠো। ঘটক দিদি পায়ে মলম লাগাই, তারপর দেখছি কে কি করেছে। আস্তে সাবধান। ওই ঠান্ডা দুধে গোলাপ জল মিশিয়ে নিয়ে আসছি। চলো 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 চলো। আস্তে করুন, দিন পাটা দিন, পাটা দিন। না না, পাটা দিন। এই যে ঠান্ডা দুধ আর গোলাপ জল ছড়া, আমি ওর পায়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে আমাকে দাও। কি করছেন? কি ছেড়ে দিন। আপনি চুপ করবেন? হ্যাঁ, আমি যদি এখন ট্রিটমেন্ট না করি তারপর পরে গিয়ে বলবেন যে আপনার স্বামী আপনার কোনো খেয়াল রাখে না। বৌদি, ঠাকুরজি, আমি তো মেয়েটার ভালোর জন্য করতে গেছিলাম, কিন্তু এখন আমার বুম্বা যাই তো। বড় বৌদি, তোমার চোখের সামনে দিয়ে তোমার বুম্বা ওই বাইরের মেয়েটাকে একেবারে কোলে করে নিয়ে চলে এলো, তখন তোমার টনক নড়ল না। তারপর আবার ঘটা করে সব বরফ দুধ নিয়ে এলে। সত্যি করো না, করো, আরো আদিক্ষেত করো। এবার বোঝো, ঠেলা সামলা। ও বুম্বা, বলছি তুই যে ওর পায়ে হাত দিচ্ছিস না, ওর হয়তো অস্বস্তি হচ্ছে, তুই ছেড়ে দে, তোকে করতে হবে না। ও কাজু চামেলি আছে, ওরা করে দেবে। ওরে ঘটক দিদি, তোর স্বামী যে তোর পায়ে হাত দিচ্ছে, তোর সেবা করছে, এরকম সৌভাগ্য কজনের হয় রে? নে নে, মজা লুটে নে। উমা, এটা আমার মজার কি আছে? এই তুমি চুপ করো তো। ছেলেকে আগলে আগলে আর কতদিন রাখবে বলো তো? যার দাদু বউয়ের রাগ হলে পায়ের তলায় সুড়সুড়ি দিত, আর বেশি রাগ হলে একেবারে কোমরে। বাবা, ঠাম্মির আবার রসের কথা শুরু হয়ে গেল। খুব মজা লাগছে না তোমার এইসব কথা শুনতে? না মানে বলছিলাম, সেই দাদুর নাতি তো সেই রকমই হবে। তোদের দেখে না তোর দাদুর কথা খুব মনে পড়ে যাচ্ছে। এখন কি হয়েছিল জানিস, একবার আমি বাগানে ছুটি করে ধরাধরি খেলা করছিলাম আমরা, তখন আমার পায়ে না বিচুটি পাতা লেগেছিল। তো দাদু আমাকে করে কোলে তুলে নিয়ে এসে বিছানায়। বেশ বেশ দিদুন, তুমি আর এগিয়েও না, চুপ করো। না না, এগোতে পারলে তো আমি এগিয়ে যেতামই রে। না মানে বলছিলাম যে ঘটক দিদির ওই চুলকুনিটা, ওটা কমেছে টমেছে তো? হ্যাঁ, আমি সবে তো গোলাপ জল আর দুধ দিয়ে মুছেছি, এবার দেখি মলমটা দিলে কি হয়।
কাব্য, এভাবে বাড়ির সকলের সামনে, নিজের বউয়ের সামনে একটা বাইরের মেয়ের পায়ে হাত দেওয়া কি ঠিক? মা, ওকে এখান থেকে চলে যেতে পারো, নইলে আমি কিন্তু কুরুক্ষেত্র বাড়িয়ে দেবো। না 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 না, কুরুক্ষেত্র বাঁধাতে হবে না। শিউলি, তুমি যাও 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 যাও, ওপাশে যাও, ওপাশে যাও। থাক থাক, আর লাগবে না কাব্য বাবু, আমি ঠিক আছি এখন। চুপ করে থাকো, আমার কাজটা করতে দিন। সত্যি এত ভাগ্য কটা মেয়ের হয়, এরপর চলে গেলেও কোনো আক্ষেপ থাকবে না আমার। এই অনুভূতিটুকু নিয়ে গোটা জীবনটা আমি কাটিয়ে দিতে পারবো। আগে থেকে বেটার লাগছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এখন। কাব্য, তুমি যা সেবা করলে তাতে বেটার না লেগে উপায় আছে বলো? ইস, সবার কপালে যদি তোমার মতো এরকম বর জুটতো। আমি তো পেয়েও পাচ্ছি না। হ্যাঁ, ব্যথাটা কমলো ঠিকই, কিন্তু ব্যাপারটা যে কে করলো সেটা মাথা ঢুকছে না। না না, ওসব জানার দরকার নেই, ওসব পরে জানবি। বরঞ্চ ঘটক দিদি এখন বিশ্রাম নিক, আমরা সবাই যাই। চলো সবাই চলো। বৌমা চল। এই দেখো, ও বড় বৌমা, চল তুমি চলো আগে। তুমি আগে চলো না। কি করছেন কি? দেখুন, আপনি আমাকে স্ত্রী হিসেবে না মানলেও আমি তো আপনাকে মানি যে আপনি আমার প্রতিপরম করুন। আপনার সাজে বলুন আমার পায়ে এভাবে হাত দেওয়া। বড়বতী, সত্যি তুমি ঘটক দিদিকে নিয়ে এমন একটা আদিক্ষেতা করছো না, আমার একদম ভালো লাগছে না গো বড়বতী। তুমি এটা করে চিন্তা করে দেখো, এগুলো কি তোমাকে মানায় গো? পা তো ধোয়া হলো না, জলটাও ঠান্ডা হয়ে গেছে। যাই, আমি গিয়ে ফেলে দিয়ে আসি। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেল। গামলা সরাচ্ছেন কেন? ঘটনাটা কি ঘটালেন সেটা বলুন। একদম ঠিক বলেছিস দাদা ভাই, আমার কেন জানি না মনে হচ্ছে এই ঘটনাটা এই মেয়েটাই ঘটিয়েছে। দেখুন, যা করেছেন সবটা সত্যিই বলুন, নাহলে কিন্তু আপনাকে আমি জেলের ঘানিটা নিয়ে ছাড়বো। এই বাবা, বিশ্বাস করো কাব্য, আমি কিচ্ছু করিনি। এই জলে যদি কিছু থাকতো তাহলে তো আমারও হাত জ্বলতো না। আমি তো এই জলের মধ্যেই ঘটক দিদির পা ডুবিয়ে ডোলে ডোলে ঘষে পরিষ্কার করে দিলাম। রাইট রাইট, এটা কিন্তু ঠিক বলেছিস শিবলি। না না, এক মিনিট, আমার এখনো কেন জানি না মনে হচ্ছে এই মেয়েটাই ঘটনাটা ঘটিয়েছে। চামেলি, হ্যাঁ তুই তো লাইভ ভিডিও করেছিলিস, একবার সবাইকে দেখা তো ভিডিওটা। দেখা, বের কর বের কর। হ্যালো গাইস, আরে ভিডিওটা কোথায় গেল? দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। দেখি, এই তো দাদা ভাই, এই দেখ, আমি যা বলেছিলাম ঠিক তাই। ও জলটা নিয়ে আসলো, নিজে হাতটা দিল না, তারপরেই বৌদি ভাইকে বললো পাটা ডোবাতে জলে, আর তারপরেই বৌদি ভাই। তার মানে শিউলি মিথ্যে কথা বলছে, ও জলে হাতই দেয়নি। হাত কিছু হবে কেন? বুঝেছি বুঝেছি, আমি বুঝতে পেরেছি। তখন এর জন্য তুমি আমাকে ভ্লগ করতে বারণ করছিলে, তাই না? আরে না না, আমি কেন মিথ্যে কথা বলতে যাব? আমি কিছু মেশাইনি। তাই আচ্ছা ঠিক আছে, আপনাদের এতই যখন সন্দেহ, আমি এই জলে হাত ডুবিয়ে প্রমাণ করে দিচ্ছি। এসব কিছু করতে হবে না তোমাকে শিউলি। আমি চাই না
তোমারও হাতে। এক মিনিট। আপনি এভাবে উঠে এলেন কেন? যদি পড়ে যেতেন? হ্যাঁ, আর এই যে আমি আপনাকে বিশ্বাস করছি না। আমি উকিল, আমি যাচাই করব। কাবু বাবু, তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোবো ছোবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। কাবু বাবু, এরকম করবেন না। যে ব্যথা আমি পেয়েছি সেই ব্যথা আমি আপনাকে পেতে দেব না। আপনার ব্যথা পাওয়ার কারণ না জানা পর্যন্ত আমি শান্তি পাবো না।